হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের সুস্থতা কামনা করে প্রত্যেক দিনের মতো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে যে আমাদের দিকে মূলত এই সময়টাকে বলে খিলসামাই। খিলসামাইয়ের পায়েস রান্না করছি। তো সেটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সামনে আর কি আমি উপস্থিত করব। তবে মূলত এটা সামনে যেহেতু ঈদ, রমজান শেষ, ঈদ চলে আসলো, তাই আর কি ঈদের রেসিপি বানিয়ে ফেললাম বন্ধুদেরকে একটু সাহায্য করার জন্য। বাসায় যেহেতু সবাই যাবে এবং যেহেতু সামনে ঈদ, অনেক রকমের তো আইটেম করানো লাগবে সবার মন জয় করার জন্য। তো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা। আমার ধারণা কেউ অপছন্দ করবে না। তো আর বেশি কথা বললাম না বন্ধুরা, চলেন আমরা কীভাবে সেটা বানিয়েছি সেটা আপনাদের সামনে উপস্থিত করি। বন্ধুরার জন্য আমি এই সময়টা নিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। সাথে যে বাদাম আর কিশমিশগুলো আগে ভেজে নেব, তারপরে আমি ওই কড়াইটার মাঝে এই সামাইগুলো হালকা পরিমাণ ভেজে নেব। তো আগে আমি এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো হালকা পরিমাণ একটু ঘি দিয়ে ভাজলে আর কি বেশি স্বাদ হয়। তো বাসায় যদি ঘি না থাকে হালকা পরিমাণ সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। এখন উঠিয়ে ফেলবো। সময়গুলো একটা প্লেটের মাঝে নিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিয়ে নিলে ভাজতে সুবিধা হবে। ভেঙে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো হালকাভাবে ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি, হালকা একটু নেড়ে চেড়ে এগুলো আমি ভেজে নেব। হালকা একটু ঘি ছিলই, অত বেশি দিলাম না, কারণ বাসায় বাবু আছে, বেশি ঘি দিলে হয়তো বা একটু সমস্যা হতে পারে। তারপর এটা রুচির উপরে যে যতটুকু দিতে হবে পরিমাণ মতো দিবেন। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে ফেলবো। চুলার আগে থেকে আমি দুধটা বসিয়ে রেখেছিলাম, বলে উঠে গেছে। এখন আমি দারুচিনি, এলাচ, কিশমিশ আর একটু দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব দুধটা ভালোভাবে। চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো, যেরকম মিষ্টি খাবেন সেই রকম দিবেন। আর চিনিটাকে এখন গলিয়ে নেব। এখন আমি সময়টা দিয়ে দেব। সময়টা দিয়ে একটু 5-6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার সামাইটা রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন হালকা আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণটা না দেন তাহলে পরিপূর্ণ স্বাদটা আসে না, ফ্লেভারটা আসে না। এখন আমি যে ভেজে রাখছিলাম এই জিনিসগুলো ওপরে দিয়ে দেব। দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন মজা লাগবে, কারণ এটা এভাবে ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। 2 মিনিট রেখে আমি এটাকে পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খিলসামাইয়ের পায়েসটা রেডি হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি তুলেও দেখাচ্ছি যে কি সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক টেস্টি। এভাবে রান্না করে খেলে অনেক একটা সুন্দর ফ্লেভার পাবেন। খেতে বাচ্চারাও অনেক তৃপ্তি সহকারে খাবে, বয়স্করাও খাবে। সামনে যেহেতু ঈদ, আপনারা এই রেসিপিটা বাসায় করে খেতে পারেন এবং মেহমানকেও আপ্যায়ন করতে পারেন। মেহমানরাও অনেক তৃপ্তি সহকারে খাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো না কেটে পুরোটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে বন্ধুদের সামনে হাজির হব।